বর্ধমান প্রতিভা কালচার সেন্টারের উদ্যোগে ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় নৃত্য উৎসব 2024 অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান টাউন হলে আগামী 28 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। রবিবার বিকেল 5টায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রতিভা কালচারাল সেন্টার সম্পাদিকা পিয়ালি ঘোষ। তিনি জানান, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের প্রায় 500 শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। ভারত সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই এই নৃত্য অনুষ্ঠান। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। নমস্কার। আজকে বর্ধমান প্রতিভা কালচারাল সেন্টারের উদ্যোগে যে 5 দিনব্যাপী মূর্ছনা নৃত্য উৎসব হতে চলেছে তার একটি সাংবাদিক সম্মেলনের আজকে আয়োজন করেছি আমরা প্রতিভার পক্ষ থেকে। সেই জন্য আজকে সাংবাদিক বন্ধুদের কাছে আমরা সমবেত হয়েছি। সেপ্টেম্বরের 28 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত 5 দিনব্যাপী এই নৃত্য অনুষ্ঠানটি বর্ধমান টাউন হলে আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এটি ভারতবর্ষের মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে একটি প্রজেক্ট অনুসারে করা হচ্ছে। মিনিস্ট্রি অফ কালচার এই ব্যাপারে আমাদের সহায়তা করেছেন এবং তাদের সহায়তাতেই আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানের যারা খুব উন্নত নৃত্যশিল্পী এবং পরিচিত নৃত্যশিল্পী তাদেরকে আহ্বান জানিয়েছি 5 দিনব্যাপী এই নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। মোট যদি ভাবা যায় তাহলে অবশ্যই 500-র বেশি, কারণ প্রতিভার নিজস্ব শিল্পীরা, নিজস্ব শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করছেন এবং বাইরে দলগত একক নানা ধরনের নৃত্য পরিবেশন হচ্ছে। এই 5 দিনব্যাপী নৃত্য উৎসবে যারা এখান থেকে ভালো পারফরমেন্স করবে তাদেরকে কোনো নতুন সুবিধা হবে? না, সেরকম মানে যদি ভাবা যায় সেরকম ব্যাপারটা নয়। এটা একটি নৃত্য উৎসব, এটা কোনো কম্পিটিশন নয়, এটি শোকেস, মানে যেখানে বিভিন্ন ধরনের নৃত্যশিল্পীরা আছেন ভারতবর্ষী ব্যাপী তাদেরকে তাদের নৃত্যগুলিকে এখানে পরিবেশন করছি আমরা, যাতে ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে সবার একটা অ্যাওয়ারনেস হয়। সেইটা অ্যাওয়ারনেস স্প্রেডিংয়ের জন্যেই মিনিস্ট্রি অফ কালচার থেকে আমরা এটা পেয়েছি। এটা কোনো প্রতিযোগিতা নয়। যারা থাকেন সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ, যারা প্রত্যেকবারই আমাদের সঙ্গে সহায়তা করেন এবং উদ্বোধনে অংশগ্রহণ করেন, তাদের প্রত্যেককেই আমরা আহ্বান জানিয়েছি। আশা রাখি তারা আসবেন এবং এই অনুষ্ঠানটাকে যথেষ্ট সহায়তা করবেন। আমি পিয়ালি ঘোষ, বর্ধমান প্রতিভা কালচারাল সেন্টারের সম্পাদক এবং অন্যতম শিক্ষিকা।